হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন সিনিয়র সিটিজেন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারত সরকার সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য বিভিন্ন রকমের স্কিম অর্থাৎ প্রকল্পের সুবিধা রেখেছে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। তো আপনি যদি একজন সিনিয়র সিটিজেন ব্যক্তি হিসেবে কী প্রকল্পের জন্য আবেদন করবেন এবং এই প্রকল্পে থেকে আপনি মান্থলি কত টাকা পাবেন এবং আরও কী সুযোগ সুবিধা পাবেন ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার আর আমার এই WB ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য থাকা সমস্ত রকমের স্কিম অর্থাৎ প্রকল্প। তো চলুন দেখে নেই। প্রথমত হচ্ছে পেনশন স্কিম। ১ নম্বরে হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা অর্থাৎ PMSYM। এই প্রকল্পটি হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনি মান্থলি ৳৩,০০০ করে পার মান্থ আপনার অ্যাকাউন্টে দেয়া হবে। কিন্তু এই প্রকল্পটি নেয়ার জন্য আপনার বয়স হতে হবে মিনিমাম ৬০ বছর। তারপর হচ্ছে যে ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ বয়স পেনশন স্কিম অর্থাৎ IGNOAPS। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের মাসিক পেনশন প্রদান করা হয়, যার অ্যামাউন্ট হচ্ছে মিনিমাম ৳২,০০০ থেকে ৳১,০০০ পার মান্থ। তারপর হচ্ছে বন্ধুরা যে সঞ্চয় প্রকল্প, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম অর্থাৎ SCSS। প্রবীণ নাগরিকদের জন্য ডিজাইন করা একটি সঞ্চয় স্কিম একটি নির্দিষ্ট সুদের হার এবং ট্যাক্স সুবিধা প্রদান করে থাকে। এই SCSS এর মাধ্যমে আপনি মান্থলি ৳১,০০০ বা ৳৩০ লক্ষ অ্যাকাউন্টে জমা করতে পারবেন। আর এর মাধ্যমে আপনাকে একটা ভালো মোটা অঙ্কের ইন্টারেস্ট আপনাকে ব্যাংক দেবে। তারপর হচ্ছে যে স্বাস্থ্য এবং সুস্থতা। প্রবীণদের স্বাস্থ্য পরিচর্যার জন্য জাতীয় কর্মসূচি অর্থাৎ NPHCE বিশেষায়িত পরিষেবা এবং আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে প্রবীণ নাগরিকদের ব্যাপক স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। তারপর হচ্ছে যে অন্যান্য সুবিধা, যেমন হচ্ছে ট্রেনের টিকিটের ছাড়। প্রবীণ নাগরিকরা ট্রেনের টিকিটে ছাড় পেতে পারেন, যদিও এই ছাড় প্রকল্পটি ২০২০ সালের মার্চ মাসে বন্ধ হয়ে গিয়েছিল। এটি পুনঃস্থাপনের বিষয়ে আলোচনা এখনো চলছে। তারপর হচ্ছে যে অগ্রাধিকার টিকিট বুকিং। অগ্রাধিকার টিকিট বুকিংয়ের জন্য রেলওয়ে স্টেশনগুলিতে প্রবীণ নাগরিকদের জন্য পৃথক কাউন্টার নির্ধারণ করা হয়েছে। তারপর হচ্ছে যে হুইল চেয়ারের সুবিধা। প্রবীণ নাগরিকরা প্রধান রেল স্টেশনগুলিতে হুইল চেয়ার সুবিধা পেতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য বিশেষ কয়েকটি স্কিম এবং সুযোগ সুবিধা। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে যত পারবেন লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভালো ভালো কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।